নামকে টিনে হিচড়িয়ে আনতে হবে, বাসাটা নিচে আছে তাকে উপরে আনতে হবে, সবার সামনে দেখানো হবে। জাহান্নামকে টিনে টিনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে আসা হবে। জাহান্নামী ব্যক্তিদের সামনে রাখা হবে। কিয়ামতের বিচারালয়ের দিবসে তাদের সামনে নিয়ে আসা হবে। কতজন ফেরেশতা নিয়ে আসবে দেখুন। জাহান্নামে তাকে এরকম হবে টিনে হেঁচড়াইতে হেঁচড়াইতে নিয়ে আসবে। কোরআনে আয়াতে পাওয়া গেল। আর সহিহ হাদিসে সহিহ মুসলিমে 2842 নম্বর হাদিসটা কি বলছে যে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা জাহান্নামা, জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসা হবে ধরে, লাগাম ধরে। ইয়াউমাইজিল উসদিন ৭০,০০০ জিমামিন, ৭০,০০০ ফেরেশতা তার জাহান্নামকে ধরবে, টেনে ধরবে, ধরে টানতে শুরু করবে, লড়াইতে পারবে। তার পিছনে এক একটা ফেরেশতার পিছনে আবার ৭০,০০০ লাগানো। প্রথমে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ঝাঁকুনি দিতে লাগলো। সম্ভব না হওয়ার কারণে এত বড় আর এত কিছু আছে, আর তার এক একটা ফেরেশতার পিছনে আর ৭০,০০০ ফেরেশতা পিছনে লেগে গেল। মা করল জিমামিন ৭০,০০০ ফেরেশতা লেগে গেল। ইয়াজুরুনাহা, টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে হিচড়ে কাটতে কাটতে তারা এসে হাজির করে দিল। খুব কষ্ট করে এসে হাজির করল। না রকম হাজিহি আলফু ইউকাদু, এই আগুনটা কতটা তেজ যে জাহান্নামে নিয়ে আসা হলো। একে পুলিশের কাছে গিয়ে রাখা হবে, কিন্তু প্রথমে বিচারালয়ে বসে সামনে হাজির করা হলো। তো না রকম এই আগুনটা তেজ হলো কতটা যে এর লেলিহান শিখা, এর কতটা উত্তাপ, কতটা যে গরম, আর কতটা যে যন্ত্রণাদায়ক আগুন, সেটাই হাদিসে পাওয়া যাচ্ছে। হাজিহি এই নারুকুম হাজিহিল্লাতি ইউকাদু মিন ইবনি আদম, আদমের বেটাদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করে, কাফের বেদিন, তাদের জন্য এই জাহান্নামকে তৈরি করা হয়েছে। জুজআম মিন সাবঈনা জুজআম, ৭০ বার ওই আগুনটাকে পানি দিয়ে ধুয়ে 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 একটা অংশ দুনিয়াতে দেওয়া হয়েছে। আগুনটা এর চেয়ে ৬৯ গুণ তেজ হবে ওই জাহান্নামের আগুনটা। এই আগুনটা তো একজন সাহাবা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার আগুনে তো আমরা থাকতে পারিনি, এই আগুনে যদি একজনকে ফেলে দেওয়া হয় ১০-১৫ মিনিটের মধ্যে সে মরে যাবে, একদম শেষ। সে আগুন আবার কে ৭০ গুণ বেশি তেজ বলছেন। ৫,০০০ কোষ দূর থেকে আগুনে তাপ লাগবে, এত কঠিন। এটা তো কাছে দিয়ে তাপ থাকে, দূরে থেকে লাগে না। সেই আগুন নিয়ে আসা হলো। জুজআম মিন সাবঈনা জুজআম মিন হাররি জাহান্নাম, এই জাহান্নামের ৭০ বছর ধরে আগুন তেজ করতে হয়েছিল, সেই আগুন নিয়ে আসা হলো। সহিহ বুখারী ৩০৯২ নম্বর হাদিস। সেই আগুন হাজির হয়ে গেল। এবার বিচার শুরু হয়ে গেল। ওই আগুনের তেজ দেখে তো মানুষ একদম হতভম্ব হয়ে যাবে, কারণ হাউস বাস্তা প্রথম করবে তো খেপা পাগল হয়ে যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে সব। ইন্না সাকরাতাল আযীমাতুল লাতী তুলকা, নিশ্চয়ই একটা জাহান্নামের একটা আগুনের টুকরো, একটা পাহাড়, পাহাড়ের একটা বড় ধরনের চটান, যেটা হাজার হাজার টন ভারী, ওই পাহাড়ের চটানটাকে এত বড় আযীমাতুল লাতী তুলকা, ওটাকে মিন শাফিরে জাহান্নামা, জাহান্নামের তল দেশে পৌঁছাতে তুহবি বিহা সাবিনা, ৭০ বছর আগে উপর থেকে ফেলা হয়েছিল ওই পাথরটা, যেটা কোটি কোটি মন ওজন আছে। ওই পাথরটা ফেলা হয়েছিল উপর থেকে, ২৭ উপর থেকে। আর এই তল দেশে জাহান্নামে পৌঁছাতে
70 বছর পর্যন্ত লেগে গেছে। 70 বছর পর মেঘ থেকে মহানবী আমাদের শুনতে পেলেন এক বিকট আওয়াজ, মনে হচ্ছে কান ফেটে গেল। এত জোরে আওয়াজ হলে কিসের গো? হযরতে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, বলতো ইয়া জিবরাইল, এই জিবরাইল বলো তো এত জোরে আওয়াজ হলো কিসের গো? বুঝতে পারছে না। তো বলছে জি, একটা এখান থেকে একটা পাথর ফেলা হয়েছিল 70 বছর আগে, সেটা আজকে তার তলা পেয়েছে, জাহান্নামের নিচে আজকে পৌঁছেছে। সেই আওয়াজ হলে এত জোরে আওয়াজ হলে ওই পৌঁছাইতে বলে আওয়াজটা এখানে আসবে। এলা তারারি রেহা মা তাকিয়া এলা তারারি, এখন সে নিজের স্থানে পৌঁছে গেছে। তিরমিজির হাদিসটা 2585 নম্বর। এখন সেটা সেখানে পৌঁছে গেল। তখন এটা 70 বছর আগে ফেলা হয়েছিল। এতদিন একটা ঠেলা পেটে তো কতক্ষণ কত জোরে যায়, আরে এত জোরে। তো ওইখানে মুনাফিকদের জায়গা সর্বনিম্ন। ওয়াজিয়াবে জাহান্নামা, জাহান্নামকে টিনে হেঁচড়ে দিতে আসা হবে। ওয়াজিয়াবে ইয়াউমিযিন জাহান্নামা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, মানুষের সেই পর্যন্ত উঠে যাবে ভয়ঙ্কর। এ হলো দৃশ্য। দৃশ্য আমি বলছি, কিন্তু খাবার গুনার কোনো বলা শুরু হয়নি। দৃশ্য আর একটা বলি, আমি খাবার দিকে যাচ্ছি। ইন্নাল গিলাজুল জিলদুল কাফির, একটা অস্বীকার কিন্তু কাফেরের চামড়ার কতটা মোটা হবে, কতটা ওয়াইট হবে, তার সেটা বলছে। ইসলামিউ আর বুলাজেরা 42 হাত পর্যন্ত। আর গজ হাত মানে হচ্ছে পুরো হাতটাকে বলে। এক হাত হলে এটা 2 হাত হবে যেরাম, তাহলে 42 করে 84 হাত। 84 হাত হলে চামড়ার মোটা হবে। এই কাফেরদের চামড়ার মোটা হবে। আর এমন আগুন ছুটাছুটি করবে, দুটো চামড়াটা চামড়াটা কলিজা পর্যন্ত আগুন হয়ে যাবে, মানুষটা আগুন হয়ে যাবে, এমন ভাবে চলবে। আর কাফেরের এই কয়েসটা মারি যেটাতে কয়েসটার মোটা হবে। উহুদের পাহাড় যতটা 8 কিলোমিটার, 8 কিলোমিটার এতটা শুধু কয়েসটা হবে। মাজলিসুহু, যে স্থানে বসে থাকতে, যে জায়গাটা হবে বাসস্থানটা নোংরা, একটা নিকৃষ্ট। মিন জাহান্নামা ফাবিতুতি, ওই জাহান্নামটা দীর্ঘ হবে তার 140 পর্যন্ত, এক একজনের একটা জায়গা। তিরমিজিতে হাদিসটি 5675 নম্বর। এবং মিশকাত, তিরমিজিতে আরেকটি রায়ত আছে 425, আর মিশকাতে 5675 নম্বর হাদিস। এই হাদিসটা দেওয়া আছে মক্কার মদিনা যতটা দূর, অতটা দূরত্ব হবে। তার মানে মক্কার মদিনা দূর হচ্ছে 460 কিলোমিটার। এতটা জাহান্নামের আগুনের চেপে ধরবে, ওকে থাকবে এরকম হবে। তাহলে এই হলো জাহান্নামের একটু দৃশ্যটা দেখে দিলাম কেমন হবে। এইবার খাদ্য খাবার কি হবে? খাদ্য খাবারের প্রথম নম্বর হচ্ছে জাকুম। সবকটা কোরআন মাজিদ থেকে আছে, যে কোরআন 13টা আছে, 13টাই কোরআন থেকে আছে। ইন্না শাজারাতা জাকুম, নিশ্চয় জাকুম বলে একটি গাছ লাগানো আছে। এই গাছের সেই মূলটা হচ্ছে, শেকড়টা হচ্ছে ওই যেখানে পাথরটা তলা পেল না, ঠিক ওই জায়গায় শেকড় আছে, ওইখানে লাগানো আছে। আর এত দূর এসেছে, মানে 70,000 বছর একটা ঢেলা থেকে যতটা দূরে যায় অতটা বড় হবে গাছটা, এত দূর পর্যন্ত এসেছে। এই গাছটা জাকুম নামক গাছ। এই কোরআন মাজিদে কয়েকটা সূরা আছে বলা, ইন্না শাজারাতা জাকুম, শাজারাতা তাআমুল আসিল, এটা পাপিষ্ঠ বান্দাদের খাবার হবে, আল্লাহকে অস্বীকার করে। এবং কোরআন এবং সেই সুন্নাহকে যারা অস্বীকার করে তাদের এইটা খাদ্য খাবার হবে। এই সূরা সাফফাতের 68 নম্বর আয়াত। তারপর যখন জাকুম গাছটা কেমন, আখরো যেমন একটা সুমদি একটা ফল আছে, আখরো যেমন বড়শিতে কালা যেমন মাছ ধরা হয় শীতে, ঠিক ওই রকম আখরো আছে। যাহা খেতে যাবে এটা শক্ত খাবার দেওয়া হবে,
যাহা খেতে যাবে আর গলায় চতুর্দিকে ঢুকে যাবে, আর এদিকে আঁকড়ে বেরিয়ে যাবে। আর কি চিল্লানি কিরুমতি সেটা খামসিন আল ফাসালাতে 50,000 বছর পর্যন্ত ওই কালা 50,000 বছর পর্যন্ত জাকুম ফল ছাড়বে না। যতদিন বিচার শেষ না হবে 50,000 বছর পর্যন্ত আঁকড়িয়ে ধরে থাকবে। কি চলো এক ফোঁটা যদি আর জাকুম গাছ এত বিষাক্ত পৃথিবীর মাটিতে যদি ফেলা হয়, নবী আমার বলেন সেই হাদিসে এক ফোঁটা যদি পৃথিবীতে ওই বিষটা ওই জাকুম গাছের আঠাটা যদি এক ফোঁটা করা যায়, সারা পৃথিবী যত উদ্ভিদ গাছপালা আছে সব বিষাক্ত হয়ে মরে যাবে সেকেন্ডের মধ্যে। পৃথিবীর যত মানুষ দানব আছে, জীব জন্তু আছে, পশু পাখি আছে, সব মরে যাবে, কিছুই থাকবে না। যত পৃথিবীতে পানি আছে, নদী সমুদ্র সব শুকিয়ে যাবে, এত বিষ ধর ওই জাকুম গাছটার ফলটি যখন এরকম হয়ে গেল, তখন পানি চাইবে, হাই হাই একটু পানি দেওয়া, পানি দেওয়া। সেই সময় পানি দেওয়া হবে এমন পানি, আমি ফুটন্ত পানি ঠপ ঠপ করে পড়ছে, 70-29 পানি ফুটন্ত। এই সব জানা খাবে আর নারী ভূমি সব পায়খানা তার বেরিয়ে চলে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তার বাঁচবেও না, শান্তিও হবে না। এই হবে 50,000 বছর পানি ঢালা হবে, আর ওই হবে বের হবে, আবার এদিকে চলবে, আবার বের হবে, আবার চলবে, আবার চামড়া সতেজ হবে, আবার চলবে। নম্বর 3 জারিও সূরা নাসিয়ার একটা আছে, ওয়ালা তাআমুল ইল্লা মিন জারি, বিস্তুহু জারি এমন একটা কাঁটা গাছকে বলবো, এই কাঁটা এত ভয়ানক কাঁটা যদি একবার আঘাত করে পৃথিবীতে, ওই কাঁটা যদি একবার হয় প্রতিটা মানুষের কলিজায় আঘাত করে সব সেকেন্ডের মধ্যে মারা যাবে। এত বিষাক্ত কাঁটার ভুলটা, এরকম কাঁটা তাকে খেতে দেওয়া হবে। ওরা তাআমুন ইল্লা মিন বিসমিন ওয়ালা তাআমুন ইল্লা মিন জারিন। সূরা গাশিয়া। জারিন মানে এটা তাকে খাবার দেওয়া হবে, বিষাক্ত খাবার। এত জঘন্য, কোনো কি বলবো, এত যন্ত্রণা শুরু হয়ে যাবে। যা 4 নম্বর হবে গলায় একটা সূরা মুজাম্মিল 13 নম্বর আয়াত আছে, যাকে এমন একটা জিনিস দেওয়া হবে যার গলা চেপে ধরে শুকিয়ে মানে গলায় টুকসে দেবে, যেরকম একটা মানুষকে দড়ি লাগিয়ে 2 ধারে টানা হয়, যে 2-5 মিনিটের মধ্যে মরে যাবে, ঠিক এইরকম 50,000 বছর টানা হবে। টুকসে লেগে একদম জান ছাড়বে না, জান জীবনে ছাড়বে না, এত দগ্ধন হবে। নম্বর 5 গালি গিসলি মানে রক্ত আর বিষ, জাহান্নামের চামড়া থেকে বের হচ্ছে যেগুলো পড়ছে গলগল করে, আর একটা ড্রেনে গিয়ে চলে যাচ্ছে একটা জায়গায় নর্দমায়, আর সেই জায়গাটাতে যেটা 70 বছর আগে থেকে বন্ধ হয়ে আছে সেখানে গিয়ে পড়ছে, আর সেই গন্ধ খাবারটাকে পূজা খেতে দেওয়া হবে। হামিম মানে হচ্ছে ফুটন্ত পানি। এবার যখন ত্রাহি ত্রাহি করবে পিপাসায়, তখন আবার হামিম বলে একটা এমন পানি দেওয়া হবে, হাই হাই, এটা মাথায় ঢাকা হবে। মাথায় 100টা শিরা আছে, বিজ্ঞানীরা বলছেন প্রতিটা মানুষের মাথায় 100টা শিরা থাকে, ভালো ভালো শিরা। ওই শিরাটা যদি 5টা থাকে তার বুঝে থাকবে, 5টা কম হয়ে মারা যায়। কিন্তু এই সামনে মির্জাপুরে একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বেশ কয়েক বছর আগে ওর সঙ্গে শিরা নষ্ট হয়ে যায়, 5টা শিরা ছিল। তাই বহু জায়গায় দেখে কিছুদিন পিছিয়ে ছিল, তারপর কয়েক বছর পর মারা যায়। তাহলে দেখা গেছে যে ওই শিরাগুলোর সমস্ত ওই পানিটা ঢালা হবে, প্রতিটা 100টা শিরাই সমস্ত মোটা হয়ে 40 মাস পর্যন্ত চলে যাবে, এবং তাতে রক্ত মাংস থাকবে। এত কঠিনতম কি বলবো আমি শব্দটা, যে তাকে ছাড় পেশ পাওয়া হবে না। 8 নম্বর হচ্ছে গাছান, দুর্গন্ধযুক্ত একটা তেতো খাবার, কষ্টা খাবার, যেমন মাকাল ফল আছে, দেখতে হেবি মানান, একবার সুন্দর দেখতে, লাবণ্যময়, এত সুন্দর চেহারা, টকটকে একদম লাল, দেখতে খুবই মানান। যদি একজনে কেউ খায় তার বয়সের মধ্যে চলে যায়,
দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত পেতে যায়, কষ্টটা যায় না, এত কঠিন। এই দুনিয়াটার ফল যদি এরকম হয়, এই কৃত্রিম ফলটা আবার কতটা খারাপ, যে সেই খাবার তত্ত্ব দেওয়া হবে। আর 10 নম্বর হচ্ছে, 9 নম্বর হচ্ছে সাদিদ। সাদিদ মানে হচ্ছে এটা গাঢ় ধরনের খাবার। ওই আগের যে রক্তপুষ একটু তরল ধরনের ছিল, প্রতিটি আইটেমস কিন্তু এটা খুব খাবার দেওয়া হবে, যেমন ভাত শক্ত আর পানি যেমন তরল, ঠিক ওই রকম প্রতিটা। তারপর সে মানুষ যখন তাহিকারি করবে, তখন ওই মানুষগুলোকে পচনশীল মানুষের পচা দুর্গন্ধ গোস্ত টুকরোগুলা গড়ে গড়ে রাখবে, সেগুলো খাবার হবে। এটা সদির কথা হয়। সূরা ইব্রাহিমের 17 নম্বর কোরআনে। 10 নম্বর হচ্ছে গলার ধাতু, মানে পিতল, যেন সোনা গলানো হয়, পিতল গলানো হয়, লোহার গলানো হয়, ওই গলি গলি যেগুলাকে খাদ্যগুলা বের হচ্ছে, ওই গলার খাবার তাকে দেওয়া হবে। দুর্ঘ। আর 11 নম্বর হচ্ছে শেকল দিয়ে বাঁধা হবে। শিকলটা কথা হবে সিলসিলাতুন সাবাউনা জিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি আযীম। 70 গজ হবে শিকলটা, এতটা বড়। তাকে জড়িয়ে জড়িয়ে চতুর্দিকে পা হাত পেটাকে দিতে, তারপর জড়াতে লাগবে, জড়িয়ে জড়িয়ে তারপর জাহান্নামের মাঝখানে ফেলতে হবে। আর 12 নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু নাযাতাত জুলুদুহুম বাদদালনাহুম কামা বাদদালনা জুলুদাল লাযীনা ইয়াসুকুল আযাব ইলা ইয়াউমিল কিয়ামাহ। কুল্লামা নাযাতাত জুলুদুহুম, যে একদিকে তার চামড়া নতুন হতে হতে যাবে, আর একদিকে চামড়াকে ঝলসিয়ে আগুন দিয়ে পুড়িয়ে কালো করে, সাদা করে, লাল করে, তাকে প্রচন্ড কালো করে করতে করতে একই সঙ্গে যাবে। 3 রকমের আগুন আসবে একসাথে, কালো আগুন, লাল আগুন, সাদা। প্রথম তো লাল আগুন হয়, যখন বহুদিন উত্তপ্ত করে জ্বালানো হয়, তখন ওটা বিকট কালো হয়ে যায়। আর বিকট কাল হাজার হাজার বছর যখন হয়ে যায়, তারপর সাদা হয়ে যায়। 3 রকমের জাহান্নাম, সব আগুন একসঙ্গে জ্বলাবে। ওরে বাবারে, কি ভয়ানক! কুল্লামা নাযাতাত জুলুদুহুম, যখন একদিকে চামড়া হয়ে যাবে, অপর দিকে খাবল মেরে আগুন তাকে খেয়ে ফেলবে। কুল্লামা নাযাতাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, আল্লাহ বলছেন আমি পাল্টিয়ে দেবো। আর পা পালে যেতে যেতে মাথাটা আবার সতেজ হয়ে যাবে, মাথায় আগুন লাগতে লাগতে পাটা আবার সতেজ হয়ে যাবে। এরকম ভাবে চললো 50,000 বছর পর্যন্ত। তারপরে একটা সাপ, 13 নম্বর হচ্ছে একটা সাপ দেওয়া হবে। এটা হাদিস, ওগুলো সব কোরআন থেকে বললাম, এবার হাদিস। হাদিস থেকে হচ্ছে একটা সাপ এমন আসবে, সে এত জোরে চামড়ায়, এই 2টো ফোঁট আছে আমাদের, একটা নিচে আপন করে, এরকম ভাবে চামড়ায় 70টা 99টা সাপ এক একটা কবরে দেওয়া হবে। যেটা তোমার দিচ্ছে এই না, তিন্নি না, তিন্নি না, ওই সাপকে বলা হয়। এক একটা সাপের 9টা করে মাথা আছে, এরকম 99টা সাপ। এই 9টা করে যদি সাপের মাথা হয়, আর 99টা সাপ যদি হয়, সেই কতটা হয়েছে দেখো, মাথা কতটা হয়েছে এই দেওয়া হবে। তো একবার যদি সফল মারি, একবার যদি দংশন করে, মহানবী বলেন তার 40 বছর পর্যন্ত ওই যন্ত্রণা যাবে না। ওই সাপের বিষ যদি এক ফোঁটা জগতে পড়ে যাবে, পৃথিবীর সব জিনিস পুড়িয়ে সংসারে জমা হয়ে যাবে, কিছুই থাকবে না। তারপর 14 নম্বর হচ্ছে, 15 নম্বর হচ্ছে কি, বিচ্ছু দেওয়া হবে। বিচ্ছুটা হচ্ছে ঘোড়ার থেকে ছোট আর গাধার থেকে বড়। খচ্চর বলে না, সে খচ্চর হাদিস আছে, এটা খচ্চরের সমান বিচার হবে। এইরকম ভাবে বিচুর আদার, ঠিক সাপের যেমন আজাদ, বীজের তেমন আজাদ, একটু কম বেশি। এইরকম 40 বছর পর্যন্ত একবার কামড়। এই বাপি হিংসা। 16 নম্বর আগুন হবে তাদের আজাদ। আগুন কি হবে? ওই জন্য আগুন দিয়ে কোনো জিনিসকে মারছে না,
পৃথিবীতে কোনো মানুষ যেন আগুন দিয়ে যেন কাউকে মারা যাবে না, শুয়ে পোকা হোক, সাপ হোক, আর মানুষ হোক, আর চাকরি হোক, আগুন দিয়ে যেন পড়ায় না। কেন? ওরা আল্লাহ বলছে আমি নিজ হাতে রেখেছি, ওরা জাহান্নামে পড়াবে। ওরা যেন আমার 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 সঙ্গে যেন কেউ দ্বিতীয়বার না হয়। সাপ আছে তুমি গুলি দাও, সমস্যা মরে যাবে। সাপ আছে তুমি এক ফুটো খুঁজে তাকে কবর দিয়ে দাও, 1 মাসের মধ্যে সে বিষ পানি হয়ে যাবে, মাটি হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু আগুনের পিঁপড়েকে আগুনের যদি জ্বালায় কি আমাদের দিন কঠিন, সেজন্য পিঁপড়ে চারজন আগুন দেবেন, এটা মনে। তো আগুনের হাঁটুটা কিরম হবে? আগুনের আগুন মানে কেউ দেখা যাচ্ছে এই বুড়ি কেমন লেগে গেছে, তারপর হাঁটুতে লেগেছে, বুকে লেগেছে, থুতনিতে লেগেছে, তার মগজে লেগেছে, এরকম আগুন ছোটাছুটি করে বারবার এই 70 রকমের আগুন, 69 30 আগুন তাদের ফোটার দেহটায় চলাফেরা করবে। 50,000 বছর পর্যন্ত চলবে, বিচার না হওয়া পর্যন্ত। এই কঠিন ব্যাপার। 17 নম্বর হচ্ছে আযাব, হচ্ছে একটা ছোট্ট আযাব কিয়ামতের মাঠে। পৃথিবী মানে যত লোক থাকে কিয়ামতের মাঠে বিচারালয়ে বসে, সবচাইতে যেটা হালকা আযাব হবে, এর থেকে কম আযাব হবে না, সেটা হবে আবু তালেব, মহানবীর চাচা আবু তালেব। আর সেটা হবে সহিহ মুসলিমের 212 নম্বর হাদিস, যে দুটো যুদ্ধ করে দেওয়া হবে জাহান্নামে। ওই দুটো যুদ্ধ না লাইনে, ওই দুটো যুদ্ধ গর্গে পর্যন্ত পড়ানো হবে। আর এইগুলো সমস্ত এইরকমই থাকবে, চামড়া সতেজ থাকবে, কোনো অসুবিধা মনে হবে না আজাব হচ্ছে না। এগুলো মহানবী কি করেছিলেন? থুতু দিয়ে বলিয়েছিলেন, পুরো দেহটা মহানবী দোয়া করেছিলেন। আবু তালেব সারা জীবনী ভর নবী সাহেবের বিরুদ্ধে করে মরা পর্যন্ত নবীকে আশ্বাস দিই, যদি আবু তালেব মহানবীকে সাহায্য না করতো তাহলে ওকে একদিনও পাঠিয়ে দিত। আবু জেহেল, আবু লাহাব আপন চাচা নবী সাহেবের, আর আবু তালেব আপন চাচা, কিন্তু আবু জেহেল আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী। তো এরা যেন লোককে খুন করতে চেয়েছিল, এত চেষ্টা করেছিল 6 জন আগে, আর আবু তালেব একাই কি খুন করে করতে না চাচ্ছে, কিন্তু মাথায় করে। আর আবু তালেব তো ভয় করতে সবাই। তা আবু তালেব মহানবী মদিনায় আসা পর্যন্ত এই 13টা বছর তিনি আঁচ করে দিয়েছিলেন, যেন একটা মুরগি তার বাচ্চাকে ভেতরে ঢেকে দেয়, ওইরকম ভাবে ঢেকেছিলেন। আবু তালেব মহানবীকে সেদিন মারতে পারেনি, এত কিছু মারতে গিয়েছিল কিন্তু হয়নি। সেইখানে গিয়ে আবু তালেব হাজির। তো সেই আবু তালেব শুধু কলমে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে জাহান্নামে যাবে, এবং যুদ্ধ পরিচয় হবে, মাথার এইটা হাত বোলানো হয়নি, এটা ঠপক ঠপক করে ফুটতে থাকবে, আর পুরো ভেতরকার কলিজার সমস্ত ঠপক করে পরিবার গরমে কঠিন আজাব হবে, কিন্তু মনে হয় যেন আজাব হচ্ছে না, এগুলো সব এইরকম ব্যাপার। সেজন্য এই যে 17 রকমের আজাবের কথা আজকে উল্লেখ করা হলো, বা খাবারের কথা বলা হলো, বেশ কিছু খাবার, তবে এরকম 1000 রকমের খাবারের কোনো বাদ আছে যেটা হাদিস কর্মের চেষ্টা আছে, আমার কিছুই বলা হয়নি। তো আজকের একটা